আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদের অনেক অনেক ভালো আছে। এইভাবে ভালোবাসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, আজকে সরস্বতী পূজা, তাই এলিনা রেডি হয়ে গিয়েছে। আর এলিনাকে কত সুন্দর লাগছে তোমরাই দেখো। তো কমেন্ট করে জানিও ওকে কেমন, কত সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস। আমাকে পিসিমা শাড়ি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার পিসিমা তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছে? খুব সুন্দর লাগছে, দেখো গাইস। আজকে সরস্বতী পূজা, সেই কারণে ও সুন্দর করে সেজেছে। তো দেখো তোমরা আমাদের এলিনা বুড়িকে কেমন লাগছে। দেখো, এলিনা কিন্তু সুন্দর সুন্দর নাচতে পারে। তোমরা যদি এলিনার নাচ দেখতে চাও কমেন্ট করে জানিও যে এলিনা সুন্দর সুন্দর ডান্স করতে পারে। তো গাইস, এলিনা তো শাড়ি পরে সুন্দর সুন্দর নাচ করেছে আর অনেক ভিডিও করেছে। তো তোমরা শর্ট ভিডিওই চলে আসবে, ওখানে দেখতে পাবে যে এলিনা অনেক ভিডিও করেছে। তো সেখানে সুন্দরভাবে খুব সুন্দর করে করে অনেক কিছু গানও করেছে। আর ও স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তো ওদের স্কুলে অনেক বন্ধুরা সবাই একসঙ্গে গিয়েছিল, তো বাড়ি চলে এসেছে। বেশি ঘোরাফেরা করে না, কেননা ও তো ছোটো বাচ্চা, তাই বেশি এদিক ওদিক করে না। ওর বাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলো, নিয়ে গিয়ে একটু স্কুলে গিয়ে ঘোরাফেরা করেছে। করে স্কুলে তো ওদের স্কুলে আজকেই খাইয়ে দিয়েছে। তো স্কুলে আজকে খাইয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর হচ্ছে আলুর দম। তো এটা স্কুলে খাইয়েছে। তো ফ্রাইড রাইস খেয়ে, চিকেন কষা খেয়ে, সব কিছু খেয়েও বাড়ি চলে এসেছে। আর এসে আমার রুমেতে, এটা হচ্ছে আমার রুম, তো আমার রুমেতে ও কিছু মানে ভিডিও করবে বলে আরও এসেছে। যে মিষ্টিমা, আমাকে মিষ্টিমা বলে, তো মিষ্টিমা ভিডিও করবে চলো বলে ও মিষ্টিমা ওর কাছে ভিডিও করতে চলে এসেছে। আর অনেক শর্ট ভিডিও করেছে। তো এদিকে আয়ানও দেখো, ওকে দেখে দুজনে লাফালাফি করছে। আর আয়ানের লাফানোর দেখে তো এলিনারও ইচ্ছা হলো যে এলিনাও লাফাবে। তো দুজনে লাফালাফি করছে আর খুবই মজা করছে, আনন্দ করছে। তো আমরা যাব আর এক জায়গায়। তো কোথায় যাব তো তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করব। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় যাব, মানে বাটানগরে একটা সরস্বতী ঠাকুর এসেছে। যে ঠাকুরটা হচ্ছে 111 ফুট উঁচু। তো এতটাই উঁচু ঠাকুর, এই ফার্স্ট আমাদের, মানে এখানে বলতে কি বলবো, পুরো ওয়ার্ল্ডে এই এত বড় ঠাকুর আজ পর্যন্ত আমি শুনি না, এই ফার্স্ট শুনলাম। তো যাব, গিয়ে দেখে আসবো। তো অ্যাকচুয়ালি ওখানে যাবার উদ্দেশ্য না, অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আয়নের কিছু জুতো কিনবো। তো চলো যাবো। সরস্বতী পুজো উপলক্ষে বাটাতে, তো ওখানে প্রচুর বড় একটা ঠাকুর উঠেছে। তো ওই উদ্দেশ্যে আমরা যাচ্ছি না, আমরা কিছু কেনাকাটা করব, মার্কেটে যাব। বাটায় যাচ্ছি আমরা আজকে আমাদের সঙ্গে যাবে আয়ান। দেখে নাও, আয়ানকে দেখে নাও। আয়ান যাবে, তানিশ এখনও ড্রেস পরে না। আমি যাব, ওর মা যাবে। তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব। আয়নের জন্য দেখি কিছু যদি পাই কিনে নেব, আর তানিশের জন্য যদি কিছু পাই কিনে নেব। আর এই দেখতেই পাচ্ছ আমাদের ঘরটার অবস্থা কি হয়ে গিয়েছে, এখন সব নোংরা করে রেখে দিয়েছে বাবুরা। দেখে নাও, সব এখানে সেখানে এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। দেখো, পুরো এটা সেটা ছড়িয়ে রেখে দিয়েছে, চারিদিকে পুরো ছড়িয়ে রেখে দিয়েছে। ওর মা এসে কিচিং কিচিং করবে। আর এই করাটাও স্বাভাবিক ব্যাপার, কারণ ওর মাই সব গোছায়। সাধারণত আমরা গুছাই না, আমরা বেশি নোংরা করে দিই। আমি, আয়ান, তানিশ আমরা শুধু নোংরা করতে ব্যস্ত থাকি, আর ওর মা একা পরিষ্কার করে আর আমাদের উপরে গরম দেয়, রাগারাগি করে। তো আজকে বললো ওর মা যে চলো আজকে একটু বাটার থেকে ঘুরে আসি, ফুচকা টুচকা খেয়ে আসি, তার জন্য যাচ্ছি। সঙ্গে তানিশের কিছু কেনাকাটা আছে, ওগুলো করে নেব। আর আয়ান যদি কিছু কিনতে চাই ওরও নেব। ওর তো মেন লাগবে গাড়ি, সেই গাড়িগুলো। দেখো আমরা রেডি হয়েছি, আর এই পুরো বিছানা টিছানাগুলো নোংরা করে রেখেছে। দেখো এখানে কাপড়
দেখো কাপড়টা দেখো, কাপড়। আয়ন দেখো কি করছে। আয়ন হাই করে দাও। হাই, বললো তোমরা কেমন আছো। তুমি কেন আছো? বলো সত্যি কথা বলো। বলো আমি পড়তে গিয়েছিলাম। বলো বলে দাও। বলো আমি পড়তে গিয়েছিলাম। বাবা নামাজ হ্যাঁ এটা আমার, এটা আমার ওষুধ। বলো এটা। মারে হ্যাঁ বলো আমার পাপার ওষুধ। বাবার ও দিস ওষুধটা দেখো ওষুধটা দেখো। বলো তোমরা ভালো থাকবে। পায়ে থাকবে, হ্যাঁ আমিও ভালো থাকবো। তুমি ভালো থাকবে। হ্যাঁ বলো আমি এখন স্কুলে যাই। হেঁটে বলো 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 আমি এখন স্কুলে যাই। বাবা ফোন করতে। ফোন করছি না? আচ্ছা চলো, একটা ফোন এসে গিয়েছে, রাখি। কিছুক্ষণ পর আবার দেখা হবে, ঠিক আছে? আমি কোনটা পরবো। আর এই দেখো আয়নের মা রেডি হয়ে গিয়েছে যাবে বলে, দেখতে পাচ্ছ তোমরা, সেজে গুজে রেডি। ওকেও নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি। যাক ও গাড়ি টাড়ি পাহারা দেবে, ওকে নিয়ে যাই। আর এটা আয়ান, দেখো আমরা সপরিবারে যাচ্ছি। আর তানিশ কোথায় গেল? আর ঘরের অবস্থাটা দেখো, প্রত্যেকদিন বলে আমি নাকি ঘর নোংরা করি, দেখতে পাচ্ছ? এটা দেখো কার ড্রেস, এই দেখো কার ব্যাগ, সব আয়নের মা নিজেই নোংরা করেছে। আর এটা হচ্ছে আমাদের তানিশ বাবা। আমরা ছোট্ট তানিশ এখন বড় হয়ে গিয়েছে। আমরা যাব আর কিছুক্ষণের মধ্যে। রাত্রেবেলা অন্ধকার, তো অন্ধকারে কোনো রকম ভিডিও শ্যুট করা যাবে না, একটু শ্যুট করে নিচ্ছি। আর ওখানে গিয়ে একটু ভিডিও ছোট করে শ্যুট করে নেব, আপনারা দেখতে পাবেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে একটা মিস বড় হচ্ছে, যেটা হচ্ছে কখনো আমি আপনি বলছি, কখন তুমি বলছি, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন দাদা, ঠিক আছে? কারণ এটা তো আমার চ্যানেল নয়, এটা ওর চ্যানেল। তো সেই সূত্রেও কী বলে আপনাদের সম্বোধন করে সেটা আমি জানি না, তাই কখন আপনি কখন তুমি এই কনফিউশনের মধ্যে থেকে যেতে হচ্ছে। তো দেখো যাওয়ার আগে আয়ন খুব আনন্দ হয়েছে। আয়নকে বললাম বাবা তুমি কিছু কিনবে না, কিন্তু ও বলছে ঠিক আছে কিছু কিনবো না, তবে কার্টুনে যে গাড়িটা দেখে রেখেছি সেই গাড়িটাই কিনবো। ওই গাড়িটাও কিনবে। দেখো ঘরের অবস্থা এখন এই, এবারে বার হচ্ছি। আয়নের মায়ের তো সেজে গুজে টাইম আর হয় না, আরও সেজে যাচ্ছে, আরও সেজে চলেছে। কত সাজছে দেখো না, এত সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখো গাইস, কতটা পুট্টি, আমার হাত পুরো সাদা হয়ে গেছে। দেখো পুট্টি হাতে মেরেছে, সাদা হয়ে গিয়েছে। দেখো দেখো তানিশ কি করছে, দেখো এই আমরা যাচ্ছি। দেখো পুট্টি দেখো, দেখো দেখো হাতে দেখো কত পুট্টি, পাউডারটা দেখো কতটা পাউডার, এত পাউডার তুলে নিয়েছে। সো গাইস চলো আমরা এখন চলে যাই বাটায়। আর বাটায় গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে এই ফার্স্ট পৃথিবীর সবথেকে বড় সরস্বতীর ঠাকুর উঠেছে আমাদের এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ কেউ করো না। সো গাইস আমরা চলে এসেছি এখন বাটানগরে। আর এখন গাড়ি পার্কিংও করা হয়ে গিয়েছে, এবারে যাব ঠাকুরটা দেখতে। তো দেখো গাইস, এটাই হচ্ছে 111 ফুট সরস্বতী ঠাকুর, এই ফার্স্ট পৃথিবীর সবথেকে বড় সরস্বতী ঠাকুর। দুর্গা ঠাকুর তো হয় অনেক বড় বড়, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর হয়, কিন্তু সরস্বতী ঠাকুর এই ফার্স্ট আমাদের বৃহত্তম ঠাকুর হলো আমাদের এই বাটানগরে, এই সর্বপ্রথম হয়েছে। তো
তোমরা যারা যারা দেখতে চাও, তো যারা যারা এখানে এসেছো তারা দেখেছো, আর আমিও গিয়েছিলাম দেখেছি। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আমি একটু মানে দেরি করে ফেলেছি ভিডিওটা এডিট করতে, আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিছু মনে করো না। সো গাইস, চলো আমরা এখন ঠাকুরটা দেখতে থাকি আর কিছু কিছু শর্ট ভিডিও করে নিই। তো আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।